ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সম্মানিত উপস্থিতি, এই মাসের শেষ দশকে আপনার আমার কাজ বেশি বেশি হচ্ছে তওবা ইস্তিগফার করা, মাফ চাওয়া। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহে রমাদানের প্রথম দশকে আল্লাহ রাব্বুল আলামিন তার অনেক বান্দাদেরকে মাফ করেন, দ্বিতীয় দশকে আরো বেশি করে মাফ করেন, তৃতীয় দশক শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এত মাফ করা করেন যা অন্য কোনো সময় এত মাফ করেন না। এই দশকেই মাফ পাওয়ার একমাত্র উত্তম সময়। এই দশক যদি মাফ না করতে পারি তাহলে মাহে রমাদান শেষ, আপনার আমার জীবনও শেষ। কারণ হচ্ছে গুনাহ নিয়ে যদি কবরে যায়, গুনাহগার বান্দা হিসেবে কবরে যায়, তাহলে কি জান্নাত পাওয়া সম্ভব? সম্ভব নয়। আমরা আমাদের সমাজে প্রচলিত যে বিশ্বাস, যেটা হচ্ছে যে মরার পরে হুজুরা এসে দোয়া করবে, সেই নামাজ পড়ুক আর না পড়ুক, মদ খায়, জুয়া খেলুক, নেশা করুক, জীবনে একক নামাজ পড়েনি, হুজুর দেখলে আমার মাথা গরম, হুজুরেরাকে সারা জীবন গালি দিয়েছে, আর ওই হুজুরেরাকে আবার মরার পরে নিয়ে এসে তার মাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য বলা হচ্ছে। যে ব্যক্তি হুজুরেরাকে দেখতেই পারে না, সে ব্যক্তির জন্য দোয়া করে, যদি হুজুরেরা দোয়া করে যদি কোনো ব্যক্তি জান্নাতে চলে যেত 100%, যে হুজুরেরা দোয়া করলে জান্নাত, কোনো সওয়াব করা লাগবে না, আল্লাহর কোনো হুকুম পালন করা লাগবে না, মরার পর হুজুরেরাকে ডেকে দোয়া করেই আমাদের সব শেষ, জান্নাত পাওয়া যেত। তাহলে হুজুরেরা দোয়া করলে কি মানুষ জাহান্নামে যাবে না? হ্যাঁ, যাবে না? এইটা যদি বিশ্বাস হয় যে হুজুরেরাকে নিয়ে এসে কোরআন খতম করলে জান্নাত পাওয়া যাবে, তাহলে এটাও বিশ্বাস থাকা দরকার যে হুজুরদের সাথে খারাপ ব্যবহার করলে, খারাপ দোয়া করলে জাহান্নামে যেতে হবে। না কথা অযৌক্তিক? বিষয় হচ্ছে আমরা যাতে মাতাল তালে ঠিক। বলে কি মানুষের কিছু বুঝতো না, কিছু জানতো না, সাদা সিধা মানুষ ছিল, সাদা গোপাল, কোনো কিছু জানতো না। ওকে 500 টাকা দিয়ে দেখেন তো হিসাব করে বুঝিয়ে দেয় কিনে? হ্যাঁ, জানে না? ওকে মাছ কিনে দেন, কাঁটা যুক্ত মাছ কিনে দেন, দেখেন তো দেখো মাছ ভেঙে কাঁটা বের করে মাছ খেতে পারে কিনা। বিয়ে দেন তো দেখি সে সংসার করতে পারে কিনা। সব করার জন্য বুদ্ধি আছে, জ্ঞান আছে, বিবেক আছে, আর যখন কোরআনের কথা বলা হয় তখন পাগল সেজে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহকামুল হাকিমিন, তিনি হচ্ছেন ন্যায় বিচারক। আপনি আমি যা করি, আপনার আমার জন্য শুধু হুজুরেরা দোয়া নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং দোয়া করলেও সে দোয়া কবুল হবে না। এটা কোরআনে আছে, সূরা তাওবার মধ্যে আলোচনা আছে, সূরা বাকারার শুরুতে আলোচনা আছে, মুনাফিকদের সম্পর্কে আলোচনা আছে। এই সকল বিষয়ে কোরআনুল কারীম অনেক জায়গায় আলোচনা আছে। আল্লাহ রাসূলকে ধমক দিয়ে বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। হে রাসূল, আপনি তার জন্য একবার নয়, দুইবার নয়, 70-এর অধিক যদি দোয়া করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আপনার দোয়া কবুল করব। তাহলে আপনাকে আমাকে জান্নাত পেতে হলে কার কথা শুনতে হবে? কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর কথা শুনতে হবে, আল্লাহ রাসূলের কথা শুনতে হবে। আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন যে পথে যেতে বলেছেন সে পথে যেতে হবে, যে পথে নিষেধ করেছেন সে পথ থেকে ফিরে আসতে হবে। এই যাওয়া আর ফিরে আসা
এটা যদি আপনি আমি মেনে চলতে পারি, তাহলে হুজুর দিয়া কোরআন খতম করা লাগবে না, 4 দিনে 40টা করা লাগবে না, রোজার মাসে একবারে নিয়ে যায় গোলাম কুরবানি খাওয়া লাগবে না। আপনার আমল আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার সম্পর্কে লিখে বলছেন, কুলমা কুনতুম বিদা মিনা রাসূল, হে রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন, হে রাসূল, আপনি আপনার আহাল পরিবার পরিজন আত্মীয় স্বজনকে ডেকে বলে দেন, আপনার নামেই কিয়ামতের দিন জান্নাত পাওয়া সম্ভব হবে। জান্নাত যদি পেতে হয় তাহলে আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব ছাড়া জান্নাত পাওয়া সম্ভব হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার গোলামি করতে হবে সে ব্যক্তিটিকে পিতামাতা, আল্লাহর পরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে যাদেরকে ভালোবাসতে হবে, যাদের কথা শুনতে হবে, যাদেরকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, তারা হচ্ছে পিতামাতা। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেননি যে অমুকের করতে হবে, কথা শুনতে হবে, অমুকের কথা শুনতে হবে। আল্লাহ রাসূলের, আল্লাহর পর, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে তোমাদেরকে আদেশ দিচ্ছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, হে পৃথিবীর মানব সকল, আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি যে তিনি ছাড়া কেউ নাই, তার সাথে তার ইবাদতে শরীক করা যাবে না, আর অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। আল্লাহ বলছেন যে আমার পরে কদা রব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ তা'বুদু, আমি ছাড়া অন্য কার ইবাদত করা যাবে না, আর অবিল ওয়ালিদাইনি ইহসানা, আর আমার পরে তোমরা পিতা মাতার প্রতি সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাহাদের একজন অথবা উভয় তোমাদের জীবদ্দশায় বার্ধক্য উপনীত হইলে তাহাদেরকে ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, উফ শব্দটুকু তাদেরকে করতে দিবে না। আর ওয়াকুল্লাহুমা ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে তোমরা ধমক দিবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আর তাহাদেরকে সম্মানসূচক কথাবার্তা বলবে। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তাহাদের প্রতি নম্রতা ও পক্ষপাত অবনীত করিয়া এবং বলিও, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, ওয়াকুর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আর তোমরা তাদের জন্য সর্বদাই সব সময় দোয়া করবে আমার কাছে। আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, সে দোয়াটা হচ্ছে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার পিতামাতা আমার শিশু অবস্থায় যেভাবে আমাকে লালন পালন করে এই জায়গায় নিয়ে এসেছে, আমার পিতা মাতাকেও আপনি সেইভাবে লালন পালন করুন। এ দোয়া আমরা করি? হ্যাঁ, নামাজি করি না, দোয়া কিভাবে? হ্যাঁ, নামাজি করি না তো বাপ মায়ের জন্য দোয়া কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার পরে আমি ছাড়া কার ইবাদত করা যাবে না, আর আমার পরে তোমরা তোমাদের বাপ মায়ের খেদমত করবে, সেবা করবে, আনুগত্য করবে, তাদের কথা অনুযায়ী চলবে। বাপ মা হচ্ছে আপনার আমার জীবনের এই পৃথিবীতে আসার সবচাইতে উত্তম মাধ্যম। আপনার আমার বাপ মা যদি আপনাকে আমাকে দুনিয়াতে আসতে না দিতেন, মেরে ফেলে দিতেন, ছোট অবস্থায় যদি মেরে ফেলে দিতেন, বলেন তো দেখি আমরা এই অবস্থায় আসতে পারতাম? আসতে পারতাম না। বাপ মা হচ্ছে আপনার আমার হয় জান্নাত আর না হয় জাহান্নাম। বাপ মায় আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট, বাপ মায় জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কারণ পৃথিবীতে যত মানুষ আছে দোয়া করে, সেই দোয়া কবুল হতেও পারে, নাও পারে, 50-50। কিন্তু বাপ মা যদি আপনার আমার জন্য হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া কবুল করে নেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বাপ মা হচ্ছে আপনার আমার জন্য, দেখেন কত কষ্ট করেছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
একজন মা তার সন্তান ধারণের জন্য যে কষ্ট করেছে, একটা মহিলা যখন সে সাবালক হলো, তার বাপ মা বিয়ে দেওয়ার পরে সে তার স্বামীর সংসারে যে তার পেটে যখন বাচ্চা আসলো, প্রথম বাচ্চা, তার একটা টেনশন, তার একটা দুশ্চিন্তা, তার একটা কষ্ট। এই বাচ্চাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখে দিয়ে জীবন্ত মানুষ, একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষকে পেটের মধ্যে নিয়ে কয় মাস ঘোরাফেরা করেছে? 10 মাস 10 দিন একটা জীবন্ত জিনিসকে পেটের মধ্যে নিয়ে চলাফেরা করেছে, ঘুমায়